বন্ধুরা, আমরা যখন সমুদ্রের কথা ভাবি তখন প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে তার অসীম বিস্তার আর গভীর রহস্য। পৃথিবীর প্রায় ৭০% অংশ জুড়ে রয়েছে সমুদ্র, অথচ আশ্চর্যের বিষয় হল এর প্রায় ৮০%ই এখনও মানুষের কাছে সম্পূর্ণ অজানা। এই অন্ধকার গভীর জগতের বুকেই লুকিয়ে রয়েছে অসংখ্য রহস্য, অজানা প্রাণী এবং অদ্ভুত সব কাহিনী। আর এই রহস্য থেকেই জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর কিংবদন্তি, যার নাম লেভায়াথান। লেভায়াথান নামটি শুনলেই মনে হয় এক দানবীয় সমুদ্র প্রাণীর কথা, যার ভয়ে মানুষ যুগের পর যুগ আতঙ্কিত থেকেছে। বলা হয় এই দৈত্য এতটাই ভয়ঙ্কর যে মুহূর্তেই বিশাল নৌকা গ্রাস করতে পারে, সমুদ্রের ঢেউকে উত্তাল করে তুলতে পারে, আর তার শক্তিতে পুরো সমুদ্র কেঁপে ওঠে। লেভায়াথান শব্দটির উৎস হিব্রু ভাষায়। বাইবেলের প্রাচীন গ্রন্থে বহুবার এর উল্লেখ পাওয়া যায়। বুক অফ জবে একে বর্ণনা করা হয়েছে এক ভয়ঙ্কর প্রাণী হিসেবে, যাকে কেউ বশ মানাতে পারে না। এর শরীর এত শক্ত যে কোনো অস্ত্র তাতে আঘাত হানতে পারে না। এর দাঁত তলোয়ারের মতো ধারালো, আর চোখের দৃষ্টি এত ভয়ঙ্কর যে মানুষ একে দেখলেই আতঙ্কে কাঁপতে শুরু করে। বহু ধর্মীয় ব্যাখ্যায় লেভায়াথানকে বিশৃঙ্খলা, অন্ধকার এবং ধ্বংসের প্রতীক বলা হয়েছে। আবার কিছু কাহিনীতে বলা হয়েছে পৃথিবীর শেষ দিনে যখন ঈশ্বর ন্যায়বান মানুষদের পুরস্কৃত করবেন, তখন লেভায়াথানের মাংস তাদের জন্য ভোজ হিসেবে পরিবেশন করা হবে। অর্থাৎ একদিকে এটি ভয়ের প্রতীক, আবার অন্যদিকে একে পবিত্রতার সঙ্গেও যুক্ত করা হয়েছে। শুধু ইহুদি ধর্ম নয়, খ্রিস্টীয় সাহিত্যেও লেভায়াথানের নাম পাওয়া যায়। ইসলামিক সাহিত্যেও সমুদ্র দানবের কাহিনীতে এর ছায়া দেখা যায়। মধ্যপ্রাচ্যের পুরাণে এটিকে বলা হয়েছে কেয়স মনস্টার, অর্থাৎ বিশৃঙ্খলার দৈত্য। বলা হয় পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই সমুদ্রের উত্তাল জলে এই প্রাণী বাস করত। পরে ঈশ্বর একে দমন করেন যাতে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রশ্ন হল, এই লেভায়াথান কি শুধুই মানুষের কল্পনা, নাকি সত্যিই ছিল এর অস্তিত্ব? বিজ্ঞানীরা বলছেন প্রাচীন মানুষের ভয় থেকেই এই গল্পের জন্ম। যখন তারা বিশাল হাঙর, কুমির বা তিমির মতো প্রাণী দেখত, তারা বিশ্বাস করত এগুলোই সেই দানব। ধীরে ধীরে সেই ভয় রূপ নিয়েছিল কিংবদন্তিতে। তবে আশ্চর্যের বিষয় হল, ইতিহাসে সত্যিই ছিল এক ভয়ঙ্কর প্রাণী, যার নাম লেভায়াথান মেলভিলাই। কয়েক মিলিয়ন বছর আগে সমুদ্রের ভেতর বাস করত এই প্রাগৈতিহাসিক তিমি। এর দৈর্ঘ্য ছিল প্রায় ১৩ থেকে ১৭ মিটার, মানে একটা স্কুল বাসের মতো লম্বা। প্রতিটি দাঁত ছিল প্রায় ৩৬ সেন্টিমিটার লম্বা, যা দিয়ে এটি সহজেই অন্য বড় তিমিকেও শিকার করতে পারত। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই প্রাণীর বাস্তব অস্তিত্বই হয়তো মানুষের মনে গেঁথে গিয়েছিল, যা পরে লেভায়াথানের কিংবদন্তিতে রূপ নেয়। তবে লেভায়াথানের যাত্রা শুধু ধর্ম বা বিজ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ নয়। সাহিত্য, দর্শন ও আধুনিক সংস্কৃতিতেও এর প্রভাব বিশাল। ১৬৫১ সালে দার্শনিক থমাস হবস তার বিখ্যাত বই লেভায়াথানে রাষ্ট্রকে এক দৈত্যের সঙ্গে তুলনা করেছিলেন। তার মতে রাষ্ট্র এত শক্তিশালী যে মানুষের জীবন পুরোপুরি তার নিয়ন্ত্রণে থাকে। এইভাবেই লেভায়াথান হয়ে ওঠে সমাজ ও রাজনীতির এক প্রতীক। আধুনিক যুগেও লেভায়াথান সমানভাবে জনপ্রিয়। সিনেমা, কমিক্স আর ভিডিও গেমে একে বিশাল সমুদ্র দৈত্য হিসেবে উপস্থাপন করা হয়। কখনো অন্ধকার গভীর সমুদ্র থেকে জলজলে চোখ নিয়ে উঠে আসছে, কখনো বিশাল ঢেউ তুলছে, কখনো পুরো জাহাজ গ্রাস করে নিচ্ছে। জনপ্রিয় ভিডিও গেম সাবনটিকায়ও লেভায়াথানের মতো ভয়ঙ্কর প্রাণীর দেখা মেলে, যা খেলোয়াড়দের আতঙ্কিত করে তোলে। কিন্তু বাস্তবে আজও কি এমন প্রাণী থাকতে পারে? বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের রহস্য আমরা এখনও পুরোপুরি জানতে পারিনি। গভীর সমুদ্রের অন্ধকারে লুকিয়ে থাকতে পারে এমন সব প্রাণী যাদের আমরা এখনও দেখিনি। মাঝে মাঝে বিজ্ঞানীরা বিশাল স্কুইড আবিষ্কার করেন, যেগুলোর দৈর্ঘ্য ১০ থেকে ১২ মিটার। এক সময় এগুলোও কেবল কল্পনার প্রাণী মনে করা হতো, অথচ আজ প্রমাণ হয়েছে এগুলো বাস্তব। তাই কে বলতে পারে সমুদ্রের অন্ধকারে আজও হয়তো লুকিয়ে আছে কোনো দৈত্য, যাকে মানুষ একদিন দেখে বিস্মিত হয়ে বলবে এটাই সেই লেভায়াথান। বন্ধুরা,
লেভায়াথানের গল্প আমাদের মনে করিয়ে দেয় এক সত্য: আমরা যতই উন্নত হই না কেন, প্রকৃতি সবসময় আমাদের চেয়ে অনেক বড় আর অজানা। সমুদ্রের গভীর অন্ধকার আজও রহস্যে ভরা। লেভায়াথান হয়তো শুধুই মানুষের কল্পনার সৃষ্টি, হয়তো ইতিহাসের ভেতরে লুকিয়ে থাকা বাস্তব প্রাণী, অথবা হয়তো আজও কোথাও সে বেঁচে আছে। যাই হোক না কেন, এই কিংবদন্তি আমাদের কল্পনায় আজও জীবন্ত। বন্ধুরা, আপনারা কি মনে করেন? লেভায়াথান কি বাস্তবেই ছিল, নাকি এটা শুধুই মানুষের কল্পনার সৃষ্টি? আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।